এরপর শাঁকচুন্নি শিবুকে নিয়ে বীরপুর পৌঁছায় তার মামা মামির কাছে। হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো অত্যাচারী মামির কঠিন শাস্তির পরিণতির কথা। বীরপুরে বাস করত ছোট্ট শিবু। তার কেউ নেই, মা বাবা অনেক দিন হলোই মারা গেছে। সে মামা মামির কাছেই মানুষ। মামি দাও না গো, কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। সারা দিন তো কাজ করলাম, এখন দুটো খেতে দাও আমায়। কি খেতে দেব শুনি? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোর জন্য তো আজ খাবার রাখতেই ভুলে গেছি। যা জল খেয়ে শুয়ে পড় আজ। ও মামি, কি বলছো গো? আমার যে খুব খিদে পেয়েছে, শুকনো মুড়ি হলেও দুটো দাও, জল খেয়ে নেব মুড়ি খেয়ে। সারাদিন এত কাজ করাও, আর খাবার দেবার বেলায় মনে থাকে না। কি যত বড় মুখ নয় তত বড় কথা, আমার মুখে মুখে তর্ক। হ্যাঁ গো শুনছো? তোমার ভাগ্নির কথা শোনো, সে দেখছি আজকাল মামা মামিকে অপমান করতেও শিখে গেছে। কি হয়েছে এটা? কি রাতের বেলা আবার শুরু করলি? শিবু, তোকে কতবার বলেছি মামির মুখে মুখে কথা বলবি না, তুই তাও শুনবি না। দাঁড়া, দেখাচ্ছি মজা, তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে তারা শিবুকে খুব মারধর করলো এবং সেখান থেকে চলে গেল। মা গো, কোথায় তুমি? তোমরা কোথায় চলে গেলে? আর আমায় এ কাদের কাছে রেখে গেলে? আমায় যে ওরা খুব কষ্ট দেয় মা, খুব কষ্ট দেয়। আমি আর থাকবো না এখানে, আর থাকবো না, চলে যাবো এখান থেকে, যেদিক দু চোখ যায়। এই বলে শিবু রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে একটি গাছের তলায় বসে কাঁদতে থাকে। একটি গাছ পেয়ে সরসর করে কি যেন একটা নামতে থাকে। একটা বাচ্চা দেখছি, কি কাচ্ছে এই বাচ্চাটা? এখানে বসে কাচ্ছে কেন? আছি বাচ্চি, কাউকে দেখছি না। এতদিন পরে একটু নরম মাংস খাওয়া যাবে, একে আজ আমি আমার খাদ্য বানাবো। এই যে বাবা, শোনো, এখানে বসে কাঁদছো কেন বাবা? আমায় বলো, তোমার কি কিছু হারিয়ে গেছে? তোমার বাবা মাকে বুঝি হারিয়ে ফেলেছো? আমার সাথে যেতে পারো, আমি তোমার বাবা মাকে খুঁজে দেব, বুঝলে? কি করে খুঁজবে? আমার বাবা মার তো কেউ বেঁচে নেই। আমার খুব খিদে পেয়েছে, তাই আমি কাঁদছি ওখানে বসে বসে। খিদে পেয়েছে বাচ্চা? আচ্ছা আচ্ছা, আমার সাথে চলো, আমি তোমায় খুব ভালো ভালো খাবার খাওয়াবো। আমার বাড়িতে চলো তো আগে। সত্যি সত্যি বলছো আমায় খাবে তুমি? আচ্ছা চলো, এক্ষুনি যাচ্ছি তোমার সাথে। কোথায় তোমার বাড়ি? এই তো বাবা, এই তো এইটা দিয়ে গিয়ে একটা বড় মাঠ পেরোলেই বাবা পৌঁছে যাব আমার বাড়ি। এই তো বাবা, চলো চলো। ও বুড়ি ঠাকুমা, এই কোথায় নিয়ে চললে গো আমায়? এখানে যে কোনো বাড়ি ঘর নেই, আমার খুব ভয় করছে গো। তুই কি ভাবলি আমি তোকে এখানে খাওয়াতে এনেছি? না 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 না, আমি তো তোকে খাবো বলে এসেছি। এটা একটা শাকচুন্নি গো, আমায় খেও না, আমি তো খুব ছোট্ট, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তোর মাংস আজ আমি খাবো, কতদিন খাইনি, আজ তোর নরম মাংস আমি খাবো। কি মেমোই, তো বাচ্চা আওয়াজ মনে হচ্ছে না? কোথা থেকে আসছে দেখি তো একটু এগিয়ে গিয়ে। এই গামলা, সাবধান, দাঁড়া বলছি। তোর কি মনুষ্য
তখনই গামলা ভূত ভয়ে সেখান থেকে পালালো। ওরে বাবা রে, এ তো আর এক শাকচুন্নি গো, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না। বাচ্চাটাকে দেখি আমার মনটা এমন করে উঠলো কেন? এটা কি আমার চেনা কেউ? আমার বাবু সোনার মতো লাগছে, সেও হয়তো এতটা বড়ই হবে। তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার কিচ্ছু করবো না, আমায় বিশ্বাস করো। আর তোমার কি হয়েছে? তুমি এখানে এলে কি করে? শিবু শাঁকচুন্নিকে তার মামা মামির সমস্ত কথা খুলে বলল। কেঁদো না, আমি তোমায় খেতে দেব। আগে বলো তো, তোমার মামা মামি কোথায় থাকে আর তোমার নাম কি? আমার বাড়ি বীরপুর, আমার নাম শিবু। আমি আর বাড়ি ফিরবো না, ওখানে ফিরলেই মামা মামি আবার মারবে আমায়। কি? তোর বাড়ি বীরপুর? তোর নাম শিবু? হায় বাবা হায়, তোকে আমি আজ মন ভরে খাওয়াবো। আর দেখ দেখ, তোর জন্য আমি কত খাবারের আয়োজন করেছি। নে নে বাবা, তুই খা বাবা। এরপর শাঁকচুন্নি শিবুকে নিয়ে বীরপুর পৌঁছায় তার মামা মামির কাছে। কি ব্যাপার, তুই ফিরে এলি যে? এখনো মরিসনি? তোকে তো এবার আমরা মেরেই ফেলবো। তোর সব কিছু তবেই তো আমাদের হবে। এই, ওকে ধরো তো আগে। এরপর একটা লাঠি উড়ে এসে শিবুর মামা মামিকে মারতে লাগলো। তখনই শিবুর মামা মামি আর মেরো না। এই শুনে রাখ, আমরা যদি দেখি কখনো শিবুকে কষ্ট দিচ্ছিস তো আমি তোদের মেরেই ফেলবো। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।